নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো তোমরা। তা আজ গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম তার বাদবাকি যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি 4টি আর্য সত্যকে প্রচার করেন। এটি প্রচার করেন গৌতম বুদ্ধ। দুঃখ মুক্তির পথ হিসেবে বুদ্ধ এই 4টি সত্য প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং এই সত্যগুলি দান করেন। বুদ্ধের ব্যবহৃত প্রিয় ঘোড়া কণ্ঠক এর মৃত্যু কোথায় হয়েছিল বলে কথিত আছে? সেটি হয়েছিল অনমান নদীর তীরে হয়েছিল। সিদ্ধার্থ সন্ন্যাস গ্রহণের পর রাজকীয় পরিচ্ছদ ত্যাগের সময় তার ঘোড়া শোকে প্রাণ হারায়। যে নদীর তীরে সিদ্ধান্ত তার মাথার চুল কেটে সন্ন্যাসী হয়েছিলেন? সূত্রপিটক সংকলন করেছিলেন আনন্দ। প্রথম বৌদ্ধ সংগীতিতে বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ সূত্রপিটক পাঠ করেন। বুদ্ধের স্মৃতিশক্তি সম্পন্ন সেই শিষ্য যিনি বুদ্ধের বাণী শোনাতেন। বিনয় পিটকের মূল বিষয়বস্তু কি? বিনয় পিটকের মূল বিষয়বস্তু ছিল সঙ্গের নিয়মাবলী। বৌদ্ধ সন্ন্যাসী ও ভিক্ষুদের পালনীয় কঠোর নিয়ম শৃঙ্খলার বিবরণ এখানে রয়েছে। ভিক্ষুদের শৃঙ্খলা ও সংঘ পরিচালনার রীতির কথা ভাবুন। গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন বিম্বিসার। হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার বুদ্ধের অত্যন্ত ঘনিষ্ঠ ও সমসাময়িক ছিলেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।